আজ মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির সবাইকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দুটো ভিন্ন স্বাদের বেলের শরবত, খুব সিম্পলভাবে অথচ ভীষণ হেলদি। আর শুধু শিবরাত্রি বলে কথা নয়, সামনে আসছে গরম, শরীরটাকে তো সুস্থ রাখতেই হবে, ভালো রাখতেই হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। যারা আমার নতুন বন্ধু আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে একটা বেল নিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের একটা বেল। বেলটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা ভারী কিছু সাহায্যে বেলটাকে ফাটিয়ে নেব। আপনারা যদি আরও বেলের শরবত ভিন্ন ধরনের দেখতে চান তাহলে চ্যানেলে আমার দেয়া আছে। এবার বেলটাকে ফাটানো হয়ে গেল। এবার বেলের শাঁসটা বের করে নেব একটা চামচের সাহায্যে। বের করে নিলাম। এবার পুরো শাঁসটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ গ্লাস জল। হাফ গ্লাস জল দেওয়ার পরে বেলের শাঁসটাকে ভালো করে মেখে নেব, যাতে দলা না থাকে। আর একটু জল দেব, না হলে পাল্পটা বের করা যাবে না। দিয়ে দিলাম আর একটু জল। দিয়ে এবার চিপে চিপে যতটুকু পারা যায় ততটুকু ছিবড়াগুলো ফেলে দিতে হবে। আর বাকিটা একটা নিয়ে নিলাম একটা স্টেনার, এবং স্টেনারে বেলটা পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে পাল্পটা বের করে নিলাম। ঠিক এইভাবে অনেকটাই পাল্প বেরিয়েছে। আর পাল্পটা কত স্মুথ হয়েছে সেটা একবার দেখাচ্ছি, দেখুন। এবার যেটা করব, এই পাল্পটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব, অর্ধেক অর্ধেক করে। অর্ধেকটা নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা বাটির মধ্যে রেখে দিলাম। এই অর্ধেকটা নিলাম। এবারে একটা বলে আমি পাল্পটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে দিয়ে দেবো খানিকটা জল। হাফ গ্লাসের একটু বেশি জল দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি এটা মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ ভরে আখের গুড়। বেলের শরবত হেলদি খেতে গেলে অবশ্যই সেখানে আখের গুড় ব্যবহার করতেই হবে। যারা একান্তই খেতে পারেন না তারা চিনি দিয়ে খেতে পারেন, আমি চিনি দিয়েও করে দেখাবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফখানা লেবুর রস। এটা রেডি হয়ে গেল মোটামুটি। এবার বাকি যে পাল্পটা ছিল সেটাও আমি এই বলে ঢেলে নিলাম। দিয়ে দেবো 1 চামচ চিনি, যারা চিনি খেতে পছন্দ করেন তাদের জন্য করছি। এবার দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। যারা গুড় খেতে ভালোবাসেন না তারা এইভাবে চিনি দিয়েও খেতে পারেন। এবার যেটা করব, আগে থেকে জাল দেয়া ঠান্ডা দুধ হাফ গ্লাস, গরুর দুধ আর কি, সেটা মিশিয়ে দেবো। জল দিয়েও শরবত দেখালাম, এবং এইভাবে দুধ দিয়েও একবার শরবত করে খাবেন। বেলের শরবত ভীষণ ভালো লাগে খেতে, খুব ভালো হয় খেতে। এবার বেল এবং দুধটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার নিয়ে নিলাম 2খানা গ্লাস। প্রথমে জল দিয়ে যে শরবতটা করেছি সেটা ঢেলে দিলাম। সামনে আসছে গরম, শরীরটাকে তো ভালো রাখতেই হবে, আর শুধু পুজো পাঠ বলে কথা নয়। এবার দুধেরটাও, এই বেলের এত গুণ এবং এত উপকারিতা সে সম্পর্কে ডক্টর বিধানচন্দ্র রায় বলে গেছেন যে যে দেশে এত বেল আছে সেই দেশের মানুষের পেটের কমপ্লেন হওয়ারই কথা নয়, পেটের কোনো সমস্যা হওয়ারই কথা নয়। তাহলে রেডি হয়ে গেল 2খানা আমাদের বেলের শরবত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর বেলের শরবত যদি আরও দেখতে চান আমার চ্যানেলে দেয়া আছে, সেখানেও খুব ভালো একটা বেলের শরবত দেয়া আছে, দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট কিন্তু করে দিয়ে যান। আর যারা উপবাস করছেন, যারা বেলের শরবত খাবেন ভাবছেন কিভাবে বানাবো, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। একটু হলেও তাদের উপকারে আসবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দ করুন।